তো 2008 সাল থেকে নৌজেন চালু হয়েছে। নিউ অর্থ হচ্ছে লেয়ার ব্রিড অনেক আগেও ছিল, কিন্তু নবজেন ব্রিড নিউ নামে নিউ জেনেটিক অ্যান্ড নিউ সামথিং আইডিয়া যে তৈরি করেছে, তার সাথে সাথে প্যারাগনও যুক্ত হয়েছে। আর এই দেশের ক্লাইমেটের সাথে যোগ করে বাংলাদেশের টেম্পারেচার, হিউমিডিটি অ্যান্ড কালচার, আমরা ওপেন হাউসে মুরগি পালন করি। ওপেন হাউসে মুরগি পালন করতে গেলে যেসব থ্রেড আছে, এখনও আজকে আমরা শুরু করেছি তো 92 সালে ব্যবসা, এই 35 বছর পরে এখনও মোর দেন 70-75% ওপেন হাউসেই আমরা লেয়ার ফার্মিং করে থাকি। তো ডেভেলপমেন্টটা হয়েছে, কিন্তু এখনও মাত্র 10%ও ক্রস করতে পারি নাই কন্ট্রোল হাউস অ্যান্ড অটোমেশনে। সো আমি একটু পিছনে যাই আমাদের সম্পর্কে, মানে আমার অভিজ্ঞতা বলি আমি লেয়ার সম্পর্কে। আমরা যখন 92-93 সালে লেয়ার ফার্ম দেই, তখন একটা ফার্ম দিয়েছি 5,000 পার হাউসে, 25,000 ক্যাপাসিটি, এই টাইপ কেজে। এই 25,000 ক্যাপাসিটির ফার্মটা তখনকার সময় মনে হয় ওয়ান অফ দ্য লার্জেস্ট ফার্ম ছিল। আর তখন আমরাও খুব চ্যালেঞ্জ ফিল করলাম, এই 25,000 মুরগিকে খাওয়া দাওয়া দেওয়া ইজ এ ভেরি চ্যালেঞ্জিং ছিল। তখন আমরা ফিল করলাম না, এই ব্যবসা আমাদের জন্য না, এটা শখ করে করেছি, এটা খুবই চ্যালেঞ্জিং ছিলাম। পড়াশোনা করছি প্রিন্টিং লাইনে, বাবা পড়াশোনা করাইছেন ওই লাইনে, ব্যবসা শিখছি। হঠাৎ করে এখানে এসে অনেক চ্যালেঞ্জ ফিল করলাম, কিন্তু ওই চ্যালেঞ্জটাকে চ্যালেঞ্জ হিসেবে নিলাম। সো উই হ্যাভ টু গো ইন আদার মোর ডিপলি গিয়ে দেখলাম না, আমাদের প্যারেন্টসটাকে যাওয়া উচিত, আমাদের ফিড ব্যবসায় যাওয়া উচিত। তখন আমরা ফিডে এবং বাচ্চার দিকে মনোযোগ দিলাম। সেই 2,25,000 প্রথমে শুরু করলাম 25,000 বাচ্চার পর প্রতি সপ্তাহে। সেখান থেকে এখন আমরা প্রতি সপ্তাহে প্রায় সব বাচ্চা মিলে 30 লাখ বাচ্চা প্রোডাকশন করি। সো বাচ্চায় গ্রোথ দিলাম ভালো, ফিডে গ্রোথ দিলাম ভালো। ফিড প্রোডাকশন করতাম প্রথম কয়েক বছর মেবি 5 টন বা 10 টন প্রতি মাসে। এখন ফিড প্রোডাকশন করি প্রায় 50-60 হাজার টন। এইভাবেই আমরা ফিড এবং বাচ্চার দিকে গ্রো করেছি এবং অন্যান্য ব্যবসায় গ্রো করেছি, কিন্তু ডিমের ব্যবসায় অত গ্রো করি নাই। নবজেন এসে আমাদের চাপ দিল, মেন্টাল চাপ দিল যে না, দেশে তো ডিমের প্রচুর দরকার। আমি যখন ব্যবসা শুরু করি তখন ডিম খেতাম সারা বাংলাদেশে পার পার্সন পার ইয়ার মাত্র 20টা। কেউ খেতাম না, কেউ হয়তো বছরে একটা ডিমও খায় নাই, কেউ হয়তো মেহমান আসলে ডিম তৈরি হতো, রান্না হইতো বাসায়। সেই 20টা ডিম থেকে কিন্তু আজকে এখন চলে আসছে 100 প্রায় 30%। তো ডিমের ইউজের গ্রোথটা কিন্তু এইভাবে বেড়েছে। সো ভেরি স্লো গ্রোথ না, ভেরি শার্প গ্রোথ। আমি এজিউম করি এইটা আমাদের 200-তে যাওয়া উচিত। তো মনে করি এখন 135 আছে, 200-তে যেতে হলে গ্যাপটা এখনো অনেক। এখনকার দেশ না, হোল ওয়ার্ল্ডে যে গ্লোবাল ওয়ার্মিং চলছে, এইটা দেশের চাহিদা এবং জেনেটিক ডেভেলপমেন্ট এবং টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সব কিছু মিলে ব্যবসা করতে গেলে, সে আগে যে এই টাইপে 5,000 মুরগির শেড দিয়ে ব্যবসা করেছি, এখন আর ওই জায়গা নাই। এখানে যারাই আছি আমরা কেউই অল্প জ্ঞানে আসিনি এই ব্যবসায়। অনেকে অনেক দিন যাবৎ ব্যবসা করি, অনেক নতুন কোম্পানি এসছে, আবার অনেকে ভাবছে ব্যবসায় আসবে। আমি মনে করি আমরা ওই 25,000 থেকে জাম্প মেরে আমরা আসলাম 7 লাখ ক্যাপাসিটিতে। সেটা ছিলাম অনেক দিন, আর আমরা ডিমে ইনভেস্টমেন্ট করি নেই। কিন্তু আমরা আগের ফার্মগুলোকে কমপ্লিটলি বন্ধ করে দিয়েছি গত 5-6 মাস আগে। আর মাত্র গত মাসে আমাদের নতুন ফার্মটা চালু হয়েছে উইথ অল অ্যাডভান্স টেকনোলজি। কারণ আমরা যদি এই জায়গায় না যাই তাহলে আগাইতে পারবো না। আর আমরা যে স্বপ্ন দেখছি বাংলাদেশকে, সেই 20টা ডিম থেকে 135টায় আসছে, আমরা 200টা ডিমে নিয়ে যাব জাতিকে। কাজটা আমার একা না, কাজটা সবার আমাদের। তো আমি সবাইকে বলবো, ফার্মিং করতে হলে অটোমেটেড ফার্মিং যাওয়া উচিত। আমরা যারা প্যারেন্টসও করছি, এখনও 2-1জন আমরা ওপেন হাউসে করি, কন্ট্রোল হাউস ছাড়া কোনো উপায় নাই। আর যদি কমার্শিয়াল ডিমে যাই
অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে লং টার্মে। যেটা বলছিলাম যে আমরা মাত্র গত মাসে একটা ফার্ম প্রোডাকশন আসছে, এই মাসের প্রথম দিকে আসছে। তো মার্কেটে আমরা 2 মাস ডিমে ছিলাম না। তা আমাদের ডিমের কিছু গুণাগুণের বৈশিষ্ট্যের মধ্যে মূল কারণই হচ্ছে নবজেনটা আমরা আমাদের মতন করে নবজেনের সাথে R&D রিসার্চ করে আমরা অনেকটা আমাদের এই কালচারের সাথে মিল করে নিয়ে আসি। ওই চাপেও আমরা আবার এই নতুন করে আসলাম। এই ফার্মটার ক্যাপাসিটি হচ্ছে 4.2 মিলিয়ন, মানে 40 লাখ প্লাস ক্যাপাসিটি। আমরা ডিম পাবো প্রায় 35 লাখের মতন, কিছু গ্রোয়িংয়ে থাকবে, কিছু আন্ডার লেইংয়ে থাকবে। তো এখানে আমরা যখন এই ফার্মটা কমপ্লিট প্রোডাকশনে আসতে, ফার্স্ট ব্লক এসছে মাত্র, কমপ্লিট প্রোডাকশনে আসতে লাগবে 27-এর ফার্স্ট কোয়ার্টার, স্টেপ বাই স্টেপ প্রতি 4 মাসে একটা করে ফ্লো করবে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এইটা ছাড়া কোনো গতি নাই, কিন্তু এইটাকে মাথায় রেখে চিন্তা করতে হয়েছে আমাদের এনভায়রনমেন্ট। যখন ফার্ম প্রথম করেছি তখন করেছিলাম ওপেন হাউস, তারপরে ক্লোজ হাউস, স্পিড দিয়েছিলাম মাত্র 3 মিটার